কলসি দিয়ে ভাপা পিঠা তৈরি করুন সহজে। যদি না থাকে ঘরে ভাপা পিঠার হাঁড়ি, তাছাড়া কিভাবে পারফেক্ট ভাপা পিঠার ডোর মাখাতে ও পিঠা একদম সফট বানাতে হয়, সবকিছু থাকছে এক ভিডিওতে। তাছাড়া আগের বছরের জিনিস দিয়ে তৈরি করে ফেলবো আজকের এই পিঠা একদম পারফেক্ট ভাবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি কলসি দিয়ে ভাপা পিঠা। আজকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডিপ ফ্রিজে রাখা গুঁড়া চাউলের গুঁড়া, নারিকেল এবং গুড় সবকিছু কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এটা আগের বছরের। এগুলো আমি এখন নর্মাল করে নিব 2 থেকে 3 ঘন্টা রেখে। এখন নিয়ে নিলাম একটি বল। আর দেখুন, ডিপ ফ্রিজে রাখা আমি কিন্তু 2-3 ঘন্টা আগে বের করে রেখেছি, এই কারণে কিন্তু এটা নর্মাল হয়ে গেছে। আমি এত কিছু দেখালাম না, সময়ের অভাব হবে সবারই, এই কারণে। দেখুন, নিয়ে নিলাম 2 বাটি গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই চেখে ঠিক মতো দিতে হবে, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর এভাবে করে লবণের সঙ্গে গুঁড়াটা ভালো মতো মিক্সড করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন কিছুটা পানি। এটা একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে, কেননা এটা ডিপ ফ্রিজে রাখা এমনিতেই কিন্তু একটু পানি পানি ভাব হয়ে যায়। গুঁড়া বের করার পর কিন্তু একটু নরম নরম বোঝা যায় হাতের সঙ্গে লাগালে। এই জন্য চেষ্টা করবেন অল্প করে পানি দিয়ে এভাবে করে চেপে চেপে মাখিয়ে নিতে। আর দেখুন, আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখনো পারফেক্ট ভাবে মাখানো হয়নি। এভাবে করে আমি সুন্দর করে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই ডোরটা পারফেক্ট হওয়ার বোঝার উপায় দেখুন, এভাবে মুষ্টি পাকালে কিন্তু মুঠ পেকে যাচ্ছে, কিন্তু হালকা ভাবে আলতো ভাবে একটু ছোঁয়া দিলে কিন্তু আবার ভেঙে যাচ্ছে। দেখে বুঝতে পাচ্ছেন আমার এটা পারফেক্ট ভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এই গুঁড়াটা অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিলে কিন্তু পিঠাটা খুবই সফট হবে, তো চেষ্টা করবেন চেলে নেওয়ার। দেখুন, আমি প্লাস্টিকের এমন একটি চালনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা যেটা নাও থাকে যে কোনো একটা চালনি দিয়ে চেলে নিতে পারেন, কিন্তু রুটি চালনি দিয়ে চাললে কিন্তু এটা ভালো বের হবে না, অনেক সময় লেগে যাবে। এজন্য সরপোষ বা এরকম চালনি দিয়ে চেলে নিতে পারেন। এখন আমি সবগুলা এই পাশে চেলে নিব, কোনো সমস্যা নেই, কারণ আমি বড় পাত্র নিয়ে নিয়েছি। এভাবে করে আমি চেলে নিচ্ছি, দেখে বুঝতে পাচ্ছেন একটু চালতে সময় লাগবে। দেখুন, আমার চেলে নেওয়া শেষ। এখন আমি এটা সাইডে রেখে আমি দেখিয়ে দিব। এখানে একটা কাপড়, সুতি কাপড় নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বাটি। আর এভাবে করে সুতি কাপড়টা অবশ্যই ভিজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে। ভিজিয়ে না নিলে কিন্তু কাপড়ের সঙ্গে পিঠাটা লেগে যাবে। তো অবশ্যই এভাবে করে সুতি কাপড়টা ভিজিয়ে নেবেন। এভাবে করে আমি ভিজিয়ে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। আর এভাবে কিছু চিপে নিতে হবে অবশ্যই, তাহলে পানি থাকবে না। আর এই চিপাতেই কিন্তু সুন্দরভাবে এই পিঠাটা আর গায়ে লেগে যাবে না। নিয়ে নিচ্ছি এখানে কিছুটা নারকেল কুচি, আর নিয়ে নিচ্ছি দেখুন, এগুলা কিন্তু সব ডিপ ফ্রিজে রাখা আগের বছরের। আর ডিপ ফ্রিজে রেখে যদি সংরক্ষণ করে রেখে খেতে পারেন, সারা বছর ধরেই খাওয়া যায়। আমি তো এই পিঠাটা আমার খুবই পছন্দ, এই জন্য আমি সারা বছরই খাই, ভালো লাগে। আর দেখুন কিভাবে আমি সারাতে ভরে নিচ্ছি। আপনারা চাইলে বাটি বা গ্লাস বা আপনারা যে কোনো কিছুতেই এভাবে করে পিঠাটা সাজিয়ে নিতে পারেন, কিন্তু ধোয়ার আর একটু স্কোপ থাকলে কিন্তু বেশি ভালো হয়, কেননা অনেক সময় বাটিতে পিছলিয়ে কিন্তু ভেঙেও যেতে পারে। এর জন্য চেষ্টা করবেন এভাবে একটা সারা নিতে, মাটির বা কাঠের, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আর দেখুন, আমি গুড়টা প্রথমে দিয়ে দিলাম, আর এভাবে করে আমি নারকেলটা দিয়ে দিলাম। আর প্রথমে দেখতে পেলেন আমি কিভাবে গুঁড়াটা ভরলাম, হাতের মধ্যে নিয়ে দেখুন কিভাবে হাত আস্তে আস্তে এভাবে আলতো ভাবে ছাড়তে হবে, পিছলা পিছলা ভাবে, তাহলে কিন্তু সুন্দরভাবে এটা পড়বে। আর একদম আলতো ভাবে এটা এভাবে উপর থেকে সমান করে নিতে হবে, চাপ দেওয়া যাবে না, চাপ দিলে কিন্তু সারার সঙ্গে লেগে যাবে। আর দেখুন, আমি এভাবে করে একটা কাপড় নিলাম, সেই কাপড়টা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে এটা মুড়িয়ে নিতে হবে। আসলে এই কাজটা মোটামুটি সবাই পারেন, তারপরেও অনেক সময় অনেকের ভুল ত্রুটি হয়ে থাকে, তার জন্য আজকে আমি এত কিছু বলে দিচ্ছি। দেখুন, এভাবে করে নিয়ে তারপর আমি দেখিয়ে দিব। দেখুন, এখানে আমি একটা কলসি নিয়ে নিয়েছি।
এটা কিন্তু ছোট কলসি নিয়েছি, কারণ ছোট কলসি হলে পিঠাটা ছোট ছোট দিলেও সুন্দর হবে। আর এই কলসিটা দিয়ে, আর সিলভারের কলসি হলে বেশি ভালো হবে, কারণ মাটির কলসি হলে কিন্তু ফেটে যাবে। এর জন্য চেষ্টা করবেন সিলভারের কলসি নেওয়ার। আর দেখুন পানিটা বলক চলে এসেছে, আমি এখানে দিয়ে দিলাম। কিভাবে দিলাম, এভাবে করে আমি ছোট ছোট করে পিঠা বানিয়ে, কিন্তু কলসিটা ছোট যেহেতু ছোট করে পিঠা বানিয়ে দিচ্ছি। দেখুন এত দ্রুত এই পিঠাগুলো হয়, মানে আপনার 10 মিনিটের মধ্যেই মনে হয় 10-15টা পিঠা হয়ে যায়, এত সময় কম লাগে। আর এই পিঠা বানাতে কিন্তু একদম শুধু সারাটা ভরতে যে সময়টুক, তাতেই কিন্তু পিঠাটা হয়ে যায়। দেখুন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর কথার ফাঁকে কিন্তু আরেকটা রেডি করতে করতে কিন্তু অলরেডি হয়ে গেছে পিঠাটা। দেখুন আমি উঠিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে উঠিয়ে নিলাম। আর এভাবে গরম অবস্থায় যদি অনেকের হাতে লেগে যায়, একটু ঠান্ডা করে 2টা কাপড় নিলে ঠান্ডা করে তারপর বের করা যায়, কিন্তু আমি গরম অবস্থাতেই বের করে নিলাম। কত সুন্দর পিঠাটা হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নাহলে অনেক সময় কাপড়টা ধরে যেতে পারে। দেখুন কতটা সুন্দরভাবে এই পারফেক্ট পিঠাগুলো তৈরি হয়ে গেল কলসির মাধ্যমে। কত ইজিলি কিন্তু হয়ে যায়। আমার কিন্তু আরো ভাপা পিঠা চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর দেখে কিন্তু লোভ লাগতেছে খাওয়ার জন্য। এরকম আমি আরো নতুন নতুন ইউনিক পিঠা নিয়ে আসবো, তার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।